সে আসার পর থেকে দেশের অনেক উন্নতি হয়েছে, অনেক অনেক ভালো পরিস্থিতি করে আমি দেখতেছি। ডক্টর ইউনূস স্যার আসার পরে আমাদের অনেক আলোচিত, অনেক সুপরিচিত হয়েছে। এই নিয়ে আমি মন্তব্য করি যে আসলে অত্যন্ত ভালো। স্টেবল একটা শাসন আসুক আমাদের দেশে, কিন্তু উনি যেভাবে চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সাধারণ নাগরিক আমরা যেটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো ৯ মাস শাসন আমার অনেক ভালো লেগেছে। সে আসার পর থেকে দেশের অনেক উন্নতি হয়েছে, অনেক অনেক ভালো পরিস্থিতি করে আমি দেখতেছি। তো সেহেতু সেজন্য আরো আরো ৫ বছর থাক, এটা আমি আমার নিজ থেকে বলি। আমরা যারা শুনতেছেন অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন। ডক্টর ইউনূস স্যার যেন আরো দীর্ঘদিন থাকে, দেশের ভালো কিছু করতে পারে। আসলে বৈশ্বিকভাবে বিবেচনা করতে গেলে আসলে অনেকটাই ভালো, কারণ আমরা আগে কখনো সরকার প্রধান নেই এই ধরনের বিশ্বের মঞ্চে আলোচিত হতে পারি নাই। ডক্টর ইউনূস স্যার আসার পরে আমাদের অনেক আলোচিত, অনেক সুপরিচিত হয়েছে। এই নিয়ে আমি মন্তব্য করি যে আসলে অত্যন্ত ভালো। অবশ্যই এমন একটা জ্ঞানী, গুণী, মেধাবী এবং নোবেল নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি দেশে থাকলে অবশ্যই দেশের সুনাম বয়ে আনে। আমরা চাই উনি থাকুক। আসলে এটা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যাপার, আসলে এটা আমরা মন্তব্য করতে পারছি না। তবে সাধারণ জনগণ হিসেবে চাই উনি থাকুক। এটা যদি বলতে যাই, আমি বলছি এখন আগের চেয়ে অনেক ভালো আছি। আমরা আমরা এতটা খারাপ তাও বলবো না, কিন্তু আমরা ভালো আছি, খারাপ নাই। যে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা ভালো আছি। সব প্রত্যেকটা কিছুর একটা নেগেটিভ পজিটিভ থাকবে, প্রত্যেকটা মানুষের নেগেটিভ পজিটিভ থাকে, ওনারও হয়তো আছে। ঠিক আছে, এভাবে থাকবে। কিন্তু আমরাও চাই একটা স্টেবল একটা শাসন আসুক আমাদের দেশে, কিন্তু উনি যেভাবে চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই ৯ মাসে ডক্টর ইউনূসের শাসন অনেক ভালো, অনেক বাংলাদেশ অনেক এগিয়েছে। আমি মনে করি ডক্টর ইউনূস স্যার আরো ৫ বছর যদি আমাদের বাংলাদেশের মধ্যে ক্ষমতায় থাকে, তাহলে আমাদের জন্য আরো উন্নত হবে।